রাজনৈতিক নেতাদের এখন আর কোনো ধরনের নীতির কোনো বালাই নেই। তৃণমূল থেকে প্রত্যাখ্যানী 20 জন বিধায়ক এনসিপিআই গঠন করে সেই দলে যোগ দিয়েছিলেন। এখন শোনা যাচ্ছে এই 20 জনের মধ্যে 3 জন মুসলমান সাংসদ আবার মমতার দিকে যাচ্ছেন এবং বাকি 17 জন বিজেপির দিকে চলে যাচ্ছেন। এক সপ্তাহের মধ্যে 3 বার দলবদল। এই যে ভারতীয় গণতন্ত্রের এই যে একটা যে রূপ, এটাকে সংবিধান এইভাবে অনুমতি দেয় কীভাবে যে একটি দলে জেতার পরেই দলবেঁধে সেই দলকে ছেড়ে দেওয়া, আরেক দলে চলে যাওয়া এবং সেই দল নিয়েও নিচ্ছে। এটা ভারতের সংবিধানের একটা, আমার মনে হচ্ছে এটা সংবিধানের একটা সংশোধন করাটা প্রয়োজন এবং রাজনৈতিক নেতাদের প্রতি যে মানুষের বিশ্বাস সেটা আর এখন থাকবে না। মানে এত ঘন ঘন আদর্শ পরিবর্তন যদি করতে হয় তো মানে আমি কি বলবো, বলা উচিত নয়, মানে কী ভাষায় বলবো, এদের মানে চরিত্রটা কি বুঝতে পারছি না। কোনো বিশ্বাসযোগ্য, আরে বিজেপিতে যা থাকবে এরও কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এত মানে কি বলবো, আর একটু ন্যূনতম আদর্শবোধ থাকা তো উচিত। একটা দলে জেতার সঙ্গে সঙ্গেই মনে হলো এই দলটা আদর্শহীন, চলে গেলাম আরেক দলে, তারপর সেই দল ছেড়ে আবার আরেক দলে। এই যে ভারতীয় গণতন্ত্রের যে একটা ধারা চলছে, এতে কিন্তু আমাদের গণতন্ত্র কিন্তু দুর্বল হচ্ছে, এটা মনে রাখবেন। এবং এই ধরনের রাজনৈতিক নেতারা যদি আরও সংখ্যায় বাড়তে বাড়তে এমন হবে তারাই আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ হবেন এবং এরা আমাদের দেশের যদি ভাগ্য নিয়ন্ত্রণ হয়ে যান কোনো দিন এই ধরনের ব্যক্তিরা, বিকাওয়া ব্যক্তিরা, তাহলে দেশের অবস্থা যে কী হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, মানে এত দল, একটু তো শরীরে তো একটু ইজ্জত চামড়া থাকতে হবে শরীরে। এর চেয়ে তো পতিতারাও ভালো আমি মনে করি, একটা রুচিবোধ আছে। মানে কি বলবো, এই যে রাজনীতির একটা যে বেশ্যাবৃত্তি শুরু হয়েছে, এটা অত্যন্ত জঘন্য একটা ব্যাপার, অত্যন্ত জঘন্য। মানে একটু ন্যূনতম তো মান সম্মান বোধ একটু তো নিজের মধ্যে একটু আদর্শবোধ তো রাখতে হয় না। আদর্শ কি কোনো দামই নেই? ঠিক আছে, 1-2 বছর থাকার পর একদম মনে হতে পারে দল পরিবর্তন করবেন, এটা অত্যন্ত জঘন্য। নমস্কার।